এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। একটা জিনিস দেখবেন, যেসব মেয়েরা সব কিছু না পেয়ে ধৈর্য ধরে সংসার করে যায়, হাজারো পুরুষে আসক্ত না হয়ে শুধুমাত্র নিজের স্বামীকে ভালোবাসে, দিন শেষে তারাই স্বামীর কাছ থেকে অবহেলা বেশি পায়। আসলে পুরুষ মানুষ সহজে কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। সো হ্যালো এভরিওয়ান, মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি করি। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো নেক্সট দিন আমি আমার আন্টিকে নিয়ে আবার বের হয়েছিলাম। তো সে বলছিল ফুচকা খাবে, তো হসপিটাল থেকে এসে ওই দিক থেকে আমরা গিয়েছিলাম। সো এখানে তার জন্য ফুচকা নিয়েছি, আমার বাবার জন্য মোমো নিয়েছি, আর আমার বোনের জন্য পাটিসাপটা। তো বিলটা ভাগাভাগি করে সবাই দেওয়া হবে। সো আমার এই ভাইটা অটিজম, সবাই ওর জন্য দোয়া করবেন। অটিজম বলতে সে অনেক ভালো, এমনি সব বুঝে মোটামুটি। সো সবার খাওয়াটা দেখতেই পাচ্ছেন, তো তাকে খাওয়াচ্ছিল, সে খাচ্ছিল। তো তারপর আমরা এখানে কফি টাইম এক্সপেন্ড করছিলাম। আবার যখন আমরা রাতে গিয়েছিলাম তখন আসার পথে আমরা কফি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। সো কফিটা অনেক ভালো ছিল। তো তারপর আমরা এখানে খাওয়ার পর সবার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আমি তারপর দ্বিতীয়তে মোমো এমনিতে খাই না, সো উত্তরার মোমোগুলো খুব ভালো লাগে, তো ওখান থেকেই খাই। আমার বাবা বলছিল না অনেক ভালো। সো তারপর আমি এক প্লেট নিয়ে নিচ্ছিলাম। তারপর দেখেন এখানে আমি টকে চুবিয়ে নিচ্ছিলাম যে আমি একটা ট্রাই করব কেমন হয়েছে। তো তারপর আমি এখানে নিয়েছিলাম খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ।